যে বেরোচ্ছে। ভালো করে পরীক্ষা দেবে, হ্যাঁ? জল নিয়েছো? ওই দেখি জল। হ্যাঁ ঠিক আছে। টিফিন বক্সটা ঢুকেছো? টিফিন কিনে দিও ওকে। ভালো করে বুঝে বুঝে পরীক্ষা দেবে, একদম চিন্তা করবে না। যাও, একদম চিন্তা করবে না, সব পারবে। ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে, হ্যাঁ? ঘাবড়াবে না। চলো টাটা। 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 চিন্তা হচ্ছে কি পরীক্ষা দেবে না দেবে। আচ্ছা, কালকের পরীক্ষা হলো ইংরেজি পরীক্ষা, আর শুনে তো মাথা ঘুরে গেছে। জন্মেও ভাবিনি এরম পরীক্ষা হতে পারে। টাটা। আজকে আবার কিভাবে কি পরীক্ষা নেবে, মানে চিন্তার বিষয়। দেখা যাক কী হয়। বাচ্চাগুলোকে নিয়ে একদম পুরো খেলনা ভাবছে, কি করব। এরকমই চলছে সব দিকে। ওই আবার কুকুরটা পেছন পেছন দৌড়াচ্ছে। যেই হাতে কিছু দেখে প্লাস্টিক, দৌড়ায়। এখানে কেক কিনবে, তারপর যাবে। জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 6:30। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ছেলে চলে গেল, এবার আমি রান্না করব। রান্না বলতে গেলে আজকে কী করব রান্না, আমি এটাই ভেবে উঠতে পারছি না কী রান্না করতে পারি। মাছ আর সত্যি বলছি খেতে ইচ্ছে করছে না, একদম ইচ্ছে করছে না খেতে। তো ভাবছি আজকে একটু মুসুরির ডাল বসিয়ে দিই, আর ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়স আলু ভাজি, ওই দিয়ে তৃপ্তি করে ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। আর যদি মাছ খায়, মাছ ভাজা করে দেবো। আর মানে সত্যি বলছি আর কিছু ইচ্ছা করছে না খেতে। ওই আলু দিয়ে মাছের ঝোল বা কষা ভাষা কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। তো দেখা যাক কি। আর রাত্রির এই তরকারি নিয়ে যে কী ঝামেলা। কালকে তো তাও মানে এগরোল করে দিলাম, হয়ে গেল। এবার আজকে কি রান্না? পটল আলুর তরকারি খাবে না। কুমড়ো থাকলে কুমড়ো ছক্কা এত খেয়েছে, সেটা আর ভালো লাগছে না। কী রান্না করা যায় বলুন তো? এইটা নিয়েই চিন্তা করে করেই আমার দিন চলে যায়। তো দেখা যাক এখন কি। সকালেরটুকু ডিসাইড করে নিয়েছি ডাল ভাতই করবো, রাত্রিরেরটা ভাবি কি করি। তো ঠিক আছে, আমি আবার পরে আসছি। সকালবেলাতেই ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর এখন ডালটাকে এবার সাজিয়ে নিচ্ছি। আর এখানে আলু সেদ্ধ বসাবো, এখন আলুটা কাটা হয়নি। 10টা বাজে, এখনও মাসি আসেনি। তো চলুন আগে ফোড়নটা দিয়ে নিই। ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরে, মেথি আর 7টা শুকনো লঙ্কা। ডালটা মোটামুটি ফুটছে, আর ফোড়নটা দিয়ে চলুন। ডাল হয়ে গেছে, সেদিন ডালটাকে নামিয়ে নিই। চা করতে চলে এসেছি, আর এখানে কোটাকুটি হয়ে গেছে আমার। আলুটা ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে ভাজবো। আর এখানে আমার দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ হয়ে গেছে। আমার সোমাকে বললাম, মানে আমাদের কাদের মাসিকে বললাম একটু ঢ্যাঁড়স কেটে দিতে, ঢ্যাঁড়সটা কেটে দিয়েছে। এটা ধুয়ে শুধু ভাজবো। তো চলুন আগে চাটা করে নিই। চাটা খাই, পাউরুটি এনেছে এখানে, পাউরুটি দিয়ে চা খাবো। চিনি দেওয়া হয়ে গেছে, আদাও দেওয়া হয়ে গেছে। এটা ভালো করে এবার একটু ফুটুক, তারপরে চা পাতা নেব। আমাদের 3জনের চা রেডি হয়ে গেছে। আমাদের ব্রেকফাস্টও নিয়ে নিয়েছি, মাসির চাটা রেখে দিই। আর এখানে দুধ ফুটেও গেছে। তো ঠিক আছে, আমি পরে দিকে তেল বসিয়ে দিয়েছি, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আজকে একটু আলু চোখা খাবে বলেছে। আর এখানে এই যে আলু আর ঢ্যাঁড়সটা ভাজবো, ভাতও বসিয়ে দিয়েছি। তো চলুন আগে এটাকে মেখে নিই। এই যে আলু ভাজতে দিয়ে দিয়েছি, আর এখানে ভাত মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে। ছেলে চলে এসছে, তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। আর এখানে এটা মাখবো, আলু সেদ্ধ মাখা হয়ে গেছে। আলুটা একটু ভাজা ভাজা করার পর ঢ্যাঁড়সটা দিয়েছি, ভাতও মোটামুটি হয়ে এসছে। আর একটু পেঁয়াজ কাটি ডুমু ডুমু করে, এতে একটু পেঁয়াজ দেবো, তাহলে ভালো লাগবে খেতে। এই যে এখানে হয়ে গেছে ভাজাটা, একটুখানি ভাজা বাকি আছে। একটু লাল লাল করে হলে পেঁয়াজও দিয়ে দিয়েছি, নামিয়ে ফেলবো। তাহলে ডাদিকে রান্না হয়ে গেছে দুবেলার জন্য। এটা আমি রেখে দেবো রাত্রিরের জন্য, গরম করে দিয়ে দেবো, না রাত্রিবেলা করতে আর ইচ্ছে করে না তাই। আর এদিকে ভাতও হয়ে গেছে। এই যে রাত্রিরের জন্য রেখে দিয়েছি এটা, আর এটা হচ্ছে এই বেলার জন্য। এখানে নিচে ডাল আছে, আর এখানে আলু চোখাটা মেখেছি। এই যে আলু চোখা, ভাত হয়ে গেছে। তো চলুন ছেলেটাকে খাইয়ে দিই। 11:15 বাজতে চলেও ছেলেটার আন্টি পিসটা যেটা অর্ডার করেছিলাম চলে এসছে। এই যে এরকম দেখতে চুড়িদারের পিসটা, না পিওর কটনের, খুব ভালো হয়েছে চুড়িদারটা। এটা হচ্ছে ওড়না, আর এর মধ্যে পিসের মধ্যে তো জানেন সব প্যান্টের পিস সব কিছু থাকে। এই যে এরকমই কাজ সারা বডিতে, ভালো হয়েছে, আমার পছন্দ হয়েছে। হালকার মধ্যে, ঠিক আছে। এই হচ্ছে আমার চুড়িদারের পিস। দুপুরের খাবার সবাই খেয়ে নিয়েছে, এবার আমি শুধু বাকি আছি, আমি খাবো এবার। তো এই যে আলু সেদ্ধ, ঢ্যাঁড়স আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর ডাল, সিম্পল খাবার একদম। খেয়ে দিয়ে নিই পরে। পরীক্ষা কেমন হলো? অঙ্ক পরীক্ষা ভালো হয়েছে?
কি কি এসেছিল? সব পেরেছিস? কত পাবি 20-তে? জানিস না? পরীক্ষা দিয়েছিস তুই জানিস না কত পাবি? বাহ বাহ বাহ, শুনতেই পেলেন, পরীক্ষা হয়েছে, 5টা অঙ্ক দিয়েছে। তো বলছে তো করে এসছি, ওর জানার মধ্যেই এসছে, যদি ঠিকঠাক মতো করে আসে ফুল মার্কসই পাওয়ার কথা। এখন জানি না কি করবে। অঙ্ক নিয়ে তো অতটা টেনশন ছিল না, ওর আন্টিরাও বলছিল, স্যারও বলছিলেন যে না ও ঠিকঠাক মতো পারছে, অঙ্কটা নিয়ে অত টেনশন নয়। ইংলিশটা নিয়ে একটু টেনশন ছিল। তো ইংলিশটা তো যা পরীক্ষা হলো, আমার এমনিতেই মনে হচ্ছে ইংরেজিতে পুরো গেছে। তো আর অঙ্কটা জানি না, এখন বলছে তো ভালো হয়েছে, এখন পরে কি হবে ওই সেটা তো রেজাল্টই কথা বলবে। আর জগন্নাথ দেবের পুজো হয়ে গেছে, আমার তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আমি আর আমার ছেলে মিলে আম খেলাম, আর আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে কাজে। তো ওর সকালের আন্টি তো পড়িয়ে গেছে, কিন্তু বিকেলের আন্টি আজকে আসবে না ছেলের, তো সেই জন্য কি আনন্দ, মানে আন্টির জ্বর হয়েছে, তো সেই জন্য আসবে না এখন, আজকে হয়তো আসবে না, কালকে যেমন আসে সেরকম আসবে। কালকে কী বার? কালকে বৃহস্পতিবার না? কালকেও আসবে না, বৃহস্পতিবারেও আসে না, তো কালকেও আসবে না, তার মানে সেই শুক্রবার উনি আসবেন। এবার এই কামাইটা যদি উনি মেকআপ করে সেটা আলাদা ব্যাপার, সেটা আমাকে এখনও কিছু জানায়নি। শরীর খারাপ হয়েছে, কিছু বলার নেই, কারণ মানুষের হতেই পারে শরীর খারাপ, সেটা নিয়ে কোনো কথা আমি বলতে চাইও না, কারণ কি কামাই করে না এই আন্টি, একদম কামাই করে না, মানে দুটো আন্টিই কামাই করে না। তো স্যার যদিও একটা দুটো কামাই করেন, কিন্তু এরা কামাই একদমই করেন না, ভালো ঠিকঠাক মতো পড়ায়। তো যাক গিয়ে ঠিক আছে, যদি শরীর খারাপ তো হয়েছেই, তো সেখানে না যদি মানে মেকআপ নাও করায় তাহলে আমার কোনো বলার কিছু নেই। আর যা হোক, আর পরিবেশ তো আছে, পরীক্ষা এখন, পরিবেশ পরীক্ষা কবে বলবে সেটা আমি জানি না, এখন দেখা যাক কী বলে। আর রাত্রিবেলার জন্য ঢ্যাঁড়স আলু তরকারি বলছি, ভাজাটা করে রেখে দিয়েছি, গরম করে রুটি দিয়ে খেয়ে নেবো। তো ঠিক আছে, আপাতত একটু রেস্ট নিই, ছেলেটাকে ঘুম পাড়াই, আমি আবার পরে বিকেলে আসছি। সন্ধ্যে দেওয়া তো হয়ে গেছে অনেকক্ষণই, তাও আজকে একটু দেরি করেই হয়েছে, এখন বাজে 7:30। আরেকজনকে দেখ, কী ব্যাপার বল, প্রবলেমটা কী বল তোর? হ্যাঁ, কী ব্যাপার, কী হলো, কী ব্যাপার? কিছু না, এতক্ষণ তো অনেক বক বক করছিলিস। গুড ইভিনিং। ছেলের এখন কালকে প্রজেক্টের কাজ চলছে স্কুলে, তো অনেক দিন ধরেই ওদের একটা সরার মধ্যে মানে কিছু এঁকে টেকে নিয়ে যেতে বলেছে। শুধু আঁকাটা ম্যাটার করে না, ওর মধ্যে অনেক রকমের রং টং করার আছে, তো সেইগুলোকে করতে হবে। তো সেইগুলো, হ্যাঁ দিচ্ছি, তো সেইগুলো তো এখনও পর্যন্ত ওর পাপা যেহেতু সরাটা আনিনি, তার জন্য ওর রাগ উঠছে যে পাপাকে এতবার বলছি কেন আনছে না। ওর পাপারও যেহেতু সময় হয় না, প্রথমত কথা অনেকটা রাত্রির করে বাড়ি ফেরে, তখন যখন নিয়ে আসবে তখন দোকান বন্ধ হয়ে যায়। তো এটাই হচ্ছে বড় প্রবলেম। সে জটাই বন্ধ, পাপা আস্তে আস্তে 10টা 10:30 ওর পাপার হয়েই যায়, তো সেই জন্য আনতে পারে না। তাই এখন ওর রাগ হচ্ছে যে পাপাকে এতবার করে বলছি আনছে না কেন। এইমাত্র আবার ফোন করে বলল আনার কথা, তো জানি না আনবে কি না, এখন জানি না কী হবে কালকে প্রজেক্টের। তো যাই হোক, আপাতত এখনও রুটির মাসি তো আসেনি, রুটি করবে। আর রাত্রিরে তো আজকে আমার ছেলের আন্টি নেই, তাই জন্য খুব মজা। তো ঠিক আছে, আপাতত একটুখানি বসি, ছেলেটাকে নিয়ে পড়তে বসাই, আমি আবার পরে রাত্রিরে আসছি। আমার হাজব্যান্ড ছেলের জন্য, ছেলের প্রজেক্টের কাজের জন্য এইটা বেঁচেছে, জগন্নাথ দেবের মুখ। দেখুন কেমন হয়েছে, আপনারা জানাবেন কমেন্টে। তোর ভালো লেগেছে? চলো, এই যে পুরো ফাইনাল লুক এটা। আগের ওটা অর্ধেকটা একটু বাকি ছিল, পুরোটা তখন হয়নি, এটা হচ্ছে পুরো ফাইনাল লুক। চলুন, রাত্রিরের খাবার করে নিয়েছি, এখন কটা বাজে দেখুন, 11টা 5। আর এই মিষ্টি নিয়ে এসছে। তো চলুন, এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, ওইগুলো করতে করতে আমার হাজব্যান্ড কিছুটা করেছে, লাস্টে আমি একটুখানি হাত দিয়েছি, করেছি, বেশিটাই আমার হাজব্যান্ড করেছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। খাওয়া দাওয়া এই মাত্র খেয়ে উঠলাম, আর সব মোটামুটি কাজ গোছানো হয়ে গেছে। জামা কাপড়টা কালকে সকালেই ভেজানো হবে, চাল ভেজানো হয়ে গেছে। ওর ওই প্রজেক্টের কাজ করতে করতেই তো টাইম চলে গেল, আমার হাজব্যান্ড করতে করতে, তাও আমি একটুখানি হাত লাগালাম, মানে ওর পক্ষে একার পক্ষে খুব চাপ হয়ে যাচ্ছিলো, তার জন্য করলাম। আমার ছেলে তো পুরো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালো, মানে ওর যার কাজ স্কুলে সে তো কিছুই করলো না, তো কি সেগুলো ওর পাড়ার মধ্যে নয়, ও আঁকা এমনিই পারে না, রং তো আরোই পারে না, তো সেই জন্য আমাদের হেল্প করতেই হলো। তো যাই হোক, এখন 11:15 বাজে, দেখাই ঘড়িটা দেখুন, এই যে 11:15, এখনও বাজিনি, বাজবে। এটা একটু ফার্স্ট আছে। তো যাই হোক, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর হ্যাঁ, কালকে রান্নাবান্না বলতে গেলে কালকে মাছ আছে, মাছ করবো। আজকে একটু ডাল আছে, সেই ডালটা দেখি যদি দরকার পড়ে সেটা বের করে নেবো। তো কালকে দেখা হচ্ছে।